রব মানে কি ভালো করে খেয়াল করুন। রবের মধ্যে তিনটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? রবের মধ্যে বৈশিষ্ট্য কয়টা? এক নম্বরে আল খালক। এক নম্বর কি? আল খালক, সৃষ্টি করা। এক নম্বর কাজ কি? আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর স্রষ্টা, সৃষ্টি করেছেন। এরপরে বলেছেন যারা স্রষ্টায় বিশ্বাসী না তারা সৃষ্টি হলো কোত্থেকে? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি নিজেদের সৃষ্টি করেছে নাকি তারা বিনা স্রষ্টায় সৃষ্টি হয়ে গেছে? স্রষ্টাকে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সহ সব কিছুর সৃষ্টিকর্তা, যিনি নতুনভাবে সৃষ্টি করেছেন বিনা নমুনায়। একটা হচ্ছে নমুনা দেখে সৃষ্টি করা, আর একটা হচ্ছে প্রথমবার সৃষ্টি করা। প্রথমবার সৃষ্টি করেছেন কে? এই যে মাইক আমার সামনে আছে, মোবাইল আপনাদের কাছে আছে, আরও যত যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে সব তৈরি করছে এআই, তৈরি করছে যে কথা বলে, কাজ করে, মানুষের মতো আচরণ করে। সব তৈরি করেছো, ঠিক আছে, খালেক না। কারণ তোমরা তৈরি করেছো বিভিন্ন উপাদানকে একাত্র করে, যেটা ওই উপাদানগুলোর সৃষ্টিকর্তাকে। আর আল্লাহ যিনি উপাদানগুলো সৃষ্টি করেছেন তিনি কোনো নমুনা উপাদান দিয়ে নয়, তিনি সব কিছুকে শুরুর থেকে তৈরি করেছেন। আর তোমরা আল্লাহর সেই সৃষ্টিকৃত বস্তুগুলোকে একাত্র করে একটা আবিষ্কার করে ফেলো। এটাকে সৃষ্টি বলা হয় না, এটা হালুয়া বানানো। ডাক্তাররা গাছের কয়েকটা গাছ মিলে এটা ঔষধ বানায়, আর তুমি কতগুলো কেমিক্যাল মিলিয়ে একটা জিনিস বানিয়েছো। আরেকজনে কতগুলো লোহা পাথর মিলিয়ে তারপরে মাইক তৈরি করলো, মোবাইল তৈরি করলো। এই তো এই সব কিছুর সৃষ্টিকর্তা কি? তাহলে প্রথম কাজ হলো সৃষ্টি, আল খালক। দুই নাম্বার হচ্ছে আল মুলক, সৃষ্টি যে মালিক কার? এই মোবাইল যারা তৈরি করেছে, যে কোম্পানি তৈরি করেছে তারা মালিক না আপনি মালিক? আপনি কিনবেন, কেনার পরে আপনি মালিক হচ্ছেন, কিন্তু আপনাকে চালাইতে হবে কি অনুযায়ী? ওই কোম্পানি এইটাকে চালাবার জন্য একটা ক্যাটালগ দিয়ে দেয়। আপনি এখন সেই কোম্পানির নিয়ম পদ্ধতি বাদ দিয়ে নিজের মতো নিজে চালান, মোবাইল চলবে? মাইক চলবে? কোনো মেশিনে চলবে? সবগুলো চালাতে হবে কিভাবে? যে কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানির ক্যাটালগ মেনে, নিয়ম কানুন মেনে। এটা যদি পরিষ্কার বুঝে থাকো তাহলে জেনে রাখো আল্লাহু রব্বুকুম, আল্লাহ আমাদের রব। আর আনা আলাস্তু বিরব্বিকুম, এ পরিচয় তিনি দিয়েছিলেন। তার মধ্যে জানিয়ে দিয়েছিলেন রবের মধ্যে তিনটা জিনিস আছে। আল খলকু, তিনি সৃষ্টিকর্তা। আল মুলকু, অতএব তার মালিকানা। আল আমরু, তিন নাম্বার হচ্ছে কি? আল আমর, আদেশটা আসে ওই মালিকানার থেকে। সার্বভৌম ক্ষমতার মালিক যে, সার্বভৌমত্বের কমান্ড, সার্বভৌমত্বের আদেশের নাম হচ্ছে কি? আইন। আইন কাকে বলে? মনে করুন আমাদের দেশে সংবিধান অনুযায়ী সমস্ত ক্ষমতার মালিক কারা? জনগণ। সমস্ত ক্ষমতার মালিককে? তাহলে জনগণ যেহেতু ক্ষমতার মালিক, কাজে আইন দেওয়ার মালিকও কে? এখন আইন কেমনি দিবে? এত জনগণ। এই কারণে আপনাদের থেকে ভোট নেওয়া হয়। এই ভোট মানে হচ্ছে আপনি ভোট দিয়ে আপনার ক্ষমতাটাকে একজনকে দিয়ে দিলেন যে এই লোকটা আমার প্রতিনিধি। এভাবে 300 যে কয়জন আছে, 60 জন মূর্তি, এগুলো সারা দেশের জনগণের, 18 কোটি জনগণের সমস্ত ক্ষমতা এই 360 জনের কাছে গিয়ে হাজির হয়। এখন পুরো ক্ষমতার মালিক কয়জন? এই 300 লোক। এই 300 লোক এখন সমস্ত ক্ষমতার মালিক। তার মানে সার্বভৌম ক্ষমতার মালিক এই 300 জন। এই তো এখন তাদের কাজ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিকের অর্ডার হচ্ছে আইন। অর্ডার কি? আইন। এখন তারা আইন তৈরি করে। এই জন্য তাদেরকে ইংলিশে বলা ল মেকার, বাংলায় বলে আইন প্রণেতা। পার্লামেন্ট মেম্বারদের নাম কি? আইন প্রণেতা। আইন তৈরি করা। মনে রাখবেন আইন দেওয়ার এক মালিক একমাত্র কে? হ্যাঁ, ইসলামে সূরা আছে। সূরার কাজ হচ্ছে আল্লাহর আইনকে কিভাবে প্রয়োগ করা হবে, কিভাবে বাস্তবায়ন করবে, এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সূরা থাকে। নাম কি? সূরা। আর গণতন্ত্রে সূরা না, গণতন্ত্রে পার্লামেন্ট অফ মেম্বাররা আইন তৈরি করে। এরপরে আইনদাতা হয়ে গেল
এবারে কোরআন বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন দেওয়ার অধিকারও কার? কারণ মালিকানা কার? রবের মধ্যে আসলো আল খালক সৃষ্টি, আল মুলক মালিকানা, এরপরে আল আমর আইন দেওয়া। আইন দেওয়ার মালিক কে? কেন? যেহেতু তিনি মালিক, যেহেতু তিনি সৃষ্টিকর্তা। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম, সার্বভৌম ক্ষমতার মালিক যিনি, তার আদেশটা কি বলা হয়? কি? আইন। তাহলে এখন গণতন্ত্রের সমস্ত সার্বভৌম ক্ষমতার মালিক কে? জনগণ। সেই জনগণের ক্ষমতা প্রাপ্ত হয়ে যারা আদেশ জারি করে সংসদ থেকে, তারা হচ্ছে কি? ল মেকার। ইসলামে আইন দেওয়ার মালিক কে? গণতন্ত্রে এই যে মেম্বাররা সারা দেশের ক্ষমতা নিয়ে বসলো, তারা যে কোনো আইন পরিবর্তন করার অধিকার রাখে। এখন যদি দেশের সমস্ত মানুষ চায় জেনা ব্যভিচার ওপেন করে দেওয়া হোক, বৈধ করে দেওয়া হোক, সুদ বৈধ করে দেওয়া হোক, সমকামিতা বৈধ করে দেওয়া হোক, এবং এটা সংসদে পাশ হলো, তাহলে কী হয়ে যাবে? আইন হয়ে যাবে। কী হয়ে যাবে? জনগণ চাইলে সে আইন পরিবর্তন হতে পারে, কিন্তু ইসলাম তা পারবে? ইসলাম বলে আল্লাহর আইনকে পরিবর্তন করার ক্ষমতা কারণেই। আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ হুকুম দেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুমকে পরিবর্তন করার ক্ষমতা কারণেই। আল্লাহর হুকুম পরিবর্তন করার ক্ষমতা, যদি কেউ পরিবর্তন করে সে মুসলমান থাকবে? কোরআন পরিষ্কার বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না তোমার রবের কসম, তারা কখনো মুমিন হতে পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার করবেন, কোরআন যে বিচার ফয়সালা দিবে, সেই বিচারের ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং সম্পূর্ণভাবে আনুগত্যের সাথে মেনে নিবে। এটা না করা পর্যন্ত সে মুমিন হতে পারে না। সূরা নিসার 65 নম্বর আয়াত। এরপরে বলছেন একটু আগে আরো সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি সুন্দর কথা, 60 নম্বর আয়াত থেকে ধরেন, সেখানে বলা আছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনি কি দেখেন ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করছে, যারা ইয়াজউমুনা দাবি করে, জাম করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর প্রতি ঈমান এনেছে, কিন্তু ওই কি করে, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, বিচার ফয়সালার ক্ষেত্রে যখন ব্যাপারটা আসে, নামাজ পড়বে তারা কোরআন দিয়ে, রোজা রাখবে কোরআনের আইন মেনেই, কিন্তু যখন আদালতে বিচার ফয়সালার ব্যাপারটা আসে, আইনের ব্যাপারটা আসে, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তখন তারা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যায়। আল্লাহর আইনে যুগে চলে না, আদালতে ব্রিটিশের আইন। ওয়া ইউরিদু শাই ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতকে বর্জন করতে, তাকফির করতে, কুফর করতে। অয়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, আল্লাহ বলছেন শয়তান চায় তাদেরকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে। এরপরে একটা আরো মজাদার, আল্লাহ আরো পরিষ্কার করে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় তাআলাউ আসো, ইলামা আনজালাল্লাহু, আল্লাহ যা নাজিল করেছেন সে আল্লাহর বিধান দিয়ে আদালত চালাই, সংসদ চালাই, ব্যাংক চালাই, সমাজ চালাই, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই। এ কথা যখন বলা হয়, রাআইতাল মুনাফিকিনা, আপনি ওই মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে ঘাড়টা ফিরাইয়া মটকাইয়া তারপরে আস্তে চলে গেছে। ইমাম সাহেবের খুতবা শুনছে, কিন্তু যখন বলা হয় কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাতে হবে, তখন আস্তে করে ঘাড় মোড়াইয়া চলে যার মনে মনে কয় এইসব আইন এই যুগে চলে না। তাহলে বুঝা গেল সৃষ্টিকার, আইন দেওয়ার অধিকার কার? আল্লাহর আইন বাদ দিয়ে যদি কেউ আইন তৈরি করে, সে কার জায়গায় বসেছে? আল্লাহর জায়গায় বসেছে, আল্লাহর আসনে বসেছে। এরাই আল্লাহ,
এরাই সেই ফেরাউন। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, আপনি এটা শুনেছেন। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, ফেরাউন কি 7 আসমান জমিনের আল্লাহ দাবি করেছিল? এই দাবি করলে কেউ মানত? তাহলে ফেরাউন কিসের আল্লাহ দাবি করেছিল, কি অর্থে দাবি করেছিল, এটা ভালো করে বুঝো। ফেরাউন দাবি করেছিল মিশর ভূখণ্ডের আল্লাহ সে। কোরআনে আছে আলাইসা লি মুলকু মিসলিন হাদা, এই মুলকে মিশর কি আমার নয়? তার মানে মিশরের ক্ষমতা, মিশরের রাজত্ব, মিশরের প্রভুত্ব, মিশরের আল্লাহ, মিশরের সার্বভৌম ক্ষমতার মালিক, মিশরে তার আইন চলবে, এই অর্থে সে রব দাবি করেছে। এবং যেহেতু সব ক্ষমতার মালিক, সে অর্থে সে আল্লাহ দাবি করেছে। তাহলে ফেরাউন আল্লাহ দাবি করেছিল কি অর্থে? মিশরের সার্বভৌম ক্ষমতার মালিক, ওখানে তার ছাড়া কারো আইন চলবে না। এই অর্থে যদি ফেরাউন আল্লাহ দাবি করার কারণে তাগুত হয়ে থাকে, তাহলে যদি বাংলাদেশের ভূখণ্ডে, পাকিস্তানে বা অন্য কোনো মুসলিম দেশের শাসক হয়ে তারা যদি বলে যে নিজের আইন তৈরি করে এখানে আর কারো আইন চলবে না, মানুষের সার্বভৌমত্ব কায়েম করে, তাহলে তাদের মধ্যে আর ওই মিশরের ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। মিশরে ফেরাউন ছিল একটা, কয়টা? আর এখানে ফেরাউন 300-র উপরে। কতর উপরে? মক্কার খানায় কাবায় মূর্তি ছিল 360টা। সেই মূর্তি খাইতেও পারতো না, কোনো কথা বলতে পারতো না, বেগম পাড়া বানাইতে পারতো না, এবং দেশের অর্থ টাকা পয়সা বিদেশে পাচার করতে পারতো না। আর আমাদের সংসদে 360টা মূর্তি আছে, এরা জীবন্ত মূর্তি। অতিলকা সমুতুন ওয়াদানাতিকুন, অতিলকা সমুতুন ওয়াদানাতিকুন, ওইগুলো ছিল পাথরের মূর্তি, চুপচাপ দাঁড়িয়ে আছে। ওয়াদানাতিকুন, আর আমাদের সংসদে যারা, তারা কথা বলতে পারে, আল্লাহর আইন বাতিল করতে পারে, নিজের আইন তৈরি করতে পারে। ওই মূর্তিগুলো আইন তৈরি করতেও পারে না, আল্লাহর আইন বাতিলও করতে পারে নাই, ওরা দেশের অর্থ পাচার করতেও পারে নাই। কিন্তু পার্থক্য কি? অতিলকা সমুতু ওয়াদানাতিকুন ইযা হাররাকুহু ফাসাআউ হাদা। যারা দেওয়ানে মোতানাব্বি পড়েছেন তারা পাবেন এই কবিতাটা, মাদ্রাসায় পড়ানো হয়, দেওয়ানে মোতানাব্বি। যে অতিলকা সমুতুন, ওটা অন্য প্রসঙ্গে সে বলছে, আমি ওই প্রসঙ্গে বলতেছি যে এইগুলো ছিল মূর্তি, যেগুলো হলো চুপচাপ পাথরের মূর্তি, চুপচাপ দাঁড়িয়ে থাকে, খামোশ দাঁড়িয়ে থাকে। আর এইগুলো কথা বলে। পার্থক্য হচ্ছে ওইগুলো লড়াইলে কোনো কথা বের হয় না, এইগুলো ধরে ধাক্কা মারলে হয়তো উপর দিয়া বকওয়াস করে, নিজ দিয়া বায়ু ছাড়ে। এটা ওই কবির কথা আর কি। তাহলে আমরা দেখলাম আইন প্রণয়নের ক্ষমতা ইসলামে কার হাতে? যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিককে, আর সার্বভৌমত্বের কমান্ড হচ্ছে কি? আইন। ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিককে, অতএব আইন দেওয়ার মালিককে। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিককে? জনগণ। অতএব আইন তৈরি করার ক্ষমতাও কার? জনগণের। ইসলামে শুরা থাকবে, বিভিন্ন মাসলেহাতের পরামর্শ করবে, আল্লাহর আইন কার্যকরের পরামর্শ করবে। গণতন্ত্রের মজলিসে পার্লামেন্ট, পার্লামেন্টে কি হয়? আল্লাহর আইন বাতিল করে। কি করে? শুরায় কি আল্লাহর আইন বাতিল করতে পারে? তাহলে যারা পার্লামেন্টকে শুরার সঙ্গে তুলনা করে, তাদের বুঝতে হবে শুরা হচ্ছে কোরআন হাদিসের আইনে, কোরআন হাদিসের জ্ঞানে যারা পরিপূর্ণ, যারা সচেতন, কল্যাণ অকল্যাণ বুঝতে পারে, এইরকম সচেতন মানুষের সমন্বয়ে যা হয় তা হচ্ছে শুরা। যাদের কাজ হচ্ছে নতুন আইন তৈরি করা নয়, বরং আল্লাহর আইনের অধীনে থেকে কিভাবে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা যায় সেই পরামর্শ করা। পক্ষান্তরে গণতান্ত্রিক যে পার্লামেন্ট, সেখানে এরকম আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য বসা হয় না, বরং আইন তৈরি করার জন্য বসা হয়। যে সকল আল্লাহর আইনগুলো তাদের আইনের সাথে সাংঘর্ষিক, সেগুলো বাতিল করে দেওয়া হয়। মদের লাইসেন্স দিয়ে তা প্রমাণ করা হয়েছে, সুদের লাইসেন্স দিয়ে তার প্রমাণ করা হয়েছে, পতিতালয়ের লাইসেন্স দিয়ে তার প্রমাণ করা হয়েছে। এরপরে ও পর্যন্ত ক্ষান্ত নয়, এখন
নারীদেরকে স্লোগান দিতে শেখানো হচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। ইসলাম বলছে দেহ তোমার না, সিদ্ধান্ত তোমার না, সিদ্ধান্ত কার? এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় ইসলামের সাথে যেখানে সাংঘর্ষিক, ইসলামেরটা বাতিল করে মানব রচিত আইনেরটা তৈরি করতে শিখায় গণতন্ত্র। গণতন্ত্রের ধর্ম